আমার সাথে আছে তো, একসাথে আছি, ক্লাস করতেছি। তাও কক দাও দেখি কথা বলি। স্যার, কি হয়েছে? নমস্কার স্যার। নমস্কার, কি হয়েছে? স্যার, আমার ফোনটা নষ্ট স্যার, এই জন্য ক্লাসগুলো করতে পারতেছি না। দাও, সমস্যা নেই। এই জন্য এর সাথে ক্লাসগুলো করতে। ঠিক আছে। স্যার দিলাম তাহলে স্যার। হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, আজকে হলো তোমাদের তৃতীয় অধ্যায়ের, সেদিন আমি পড়েছিলাম হলো সিস্টোলিক, ডায়াস্টোলিক অ্যান্ড মিন ডিটেক্টর। ওটা ছিল ব্লাড প্রেশার পরিমাপ করা যন্ত্র। আজকে তৃতীয় অধ্যায়েরই আর একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটার। ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটার এর ব্লক ডায়াগ্রাম সহ অপারেশন বা কার্যনীতি ব্যাখ্যা করো। পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এখানে দেখো, একটা ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটারের ব্লক ডায়াগ্রাম দেখানো হচ্ছে। পেজ দেখার দরকার নাই, তুমি আমার চিত্র দেখো। তুমি পেজের মধ্যে পাবা না। আমার চিত্র দেখো, এই চিত্র তোমরা খাতায় আর্ট করবা। এখানে ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটারের একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটারের আমি একটু যদি মূলনীতি বলি, যে ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটারের ক্ষেত্রে কি হয়, তোমরা একটা ছবি দেখায়। এখানে একটা ছবি দেখা যাচ্ছে না? এই ছবিটাতে দেখা যাচ্ছে যে এই যে মাঝে একটা টিউবের মতো বা পাইপের মতো, এটা আসলে রক্তনালী। আমরা আমাদের যে হাতের যে কি বলে, যেটা হাতের নিচে, হাতের গোড়ার নিচে একটু আগে নিচে একটা রগ আছে, রগ দেখা যায়, একটা হাতে চাপ দিলে রগ দেখা যায়। যেখানে ডাক্তার, যেখানে ডক্টর হচ্ছে হাত দিয়ে মানে তার পালস দেখতে পারে। হ্যাঁ, এই জায়গাটাতে একটা ভেইন বা রগ আছে। হ্যাঁ, রক্তনালী বলে এটাকে। ঠিক এই রক্তনালীর দুই পৃষ্ঠে, একটা হচ্ছে হাতের উপরের পৃষ্ঠে, একটা হাতের নিচের পৃষ্ঠে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা, যে হাতের রক্তনালীর কোনটা কোনটা বলতেছে? এই রক্তনালীর এই রক্তনালীর হাতের যে দুই পাশে দুইটা ম্যাগনেট দেওয়া হয়। একটা ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটের দুই দুই পাশে, রক্তনালীর দুই পাশে ম্যাগনেটটা ধরা হয়। ধরলে পরে যদি আমি এর মধ্যে ইলেকট্রিক সাপ্লাই দেই, কারেন্ট দেই, তখন ওই ম্যাগনেটের মধ্যে এক ধরনের ফিল্ড তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন রক্তের মধ্যে প্রবাহিত হবে, তখন রক্ত যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকের সাথে, মানে রক্ত তো যাচ্ছে, একদিকে ম্যাগনেটিক ফিল্ডও যাচ্ছে, তখন রক্তের সাথে ওই ফিল্ডটা বাধা পাবে, ধাক্কা খাবে। ধাক্কা খেয়ে একটা সিগন্যাল উৎপন্ন হবে। ঠিক ওই সিগন্যালটা আমার বাইরে নিয়ে এসে দেখতে পাবো তোমার শরীরের মধ্যে কি গতিতে রক্ত প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এইটা আমরা বাইরে বের করতে দেখতে পারবো। তারই একটা ব্লক ডায়াগ্রাম এখানে আমরা দেখাইছি। এখানে যেখানে কি করতেছে, এই মাঝেরটা হচ্ছে রক্তনালী। এই রক্তনালীর দুই পাশে দুইটা ট্রান্সডিউসার লাগানো আছে। ট্রান্সডিউসারের কাজ কি তোমরা আগে দেখছো, বোধহয় পড়ছো। ট্রান্সডিউসারের কাজ হচ্ছে তার ইনপুটে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল সিগন্যালকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতে পারে। ফিজিক্যাল সিগন্যালকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতে পারে। যেমন তুমি দৌড়াচ্ছ, তোমার যে দৌড়ানোর যে গতি, সেটা সে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতে পারবে, এটাকে ট্রান্সডিউসার বলা হচ্ছে। তোমার যে শরীরের হার্টবিট বা হার্ট রেট, এটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতেছে, এটাকে ট্রান্সডিউসার বলা হচ্ছে। তোমার যে শরীরের ওজন, তুমি যখন একটা ওজন স্কেলে যখন তোমার ওজনটা মাপো, তখন তুমি দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল সিগন্যালে, তখন এটাকে ট্রান্সডিউসার বলা হয়। তো যে দুইটা ট্রান্সডিউসার বসানো আছে, যখন অপরদিকে একটা অসিলোস্কোপ থেকে, এখানে একটা অসিলেটর দেওয়া আছে, অসিলোস্কোপ না, অসিলেটর। অসিলেটরের কাজ হচ্ছে এক ধরনের ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা। এই ফ্রিকোয়েন্সিটা যখন উৎপন্ন করবে, তার একটা অংশ সে একটা A1, মানে হচ্ছে অ্যাম্পলিফায়ার 1 বলা হচ্ছে, অ্যাম্পলিফায়ার 1-এ দিবে। অ্যাম্পলিফায়ার 1টা ওই সিগন্যালটাকে বিবর্ধিত করে ওই ট্রান্সডিউসারটাকে পরিচালনা করবে। যখন এই ট্রান্সডিউসার বা ম্যাগনেটে যখন এই কারেন্টটা বা সিগন্যালটা দেওয়া হবে, তখন কি হবে, এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হবে।
ওই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, ওই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমার রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হবে। যখনই রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হবে, সাথে সাথে কি হবে, রক্তের যেদিকে প্রবাহিত হচ্ছে তার গতির সাথে একটা বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হয়ে এক ধরনের সিগন্যাল উৎপন্ন হবে। ওই সিগন্যালটা আমরা খুব ছোট পাই, এই জন্য সেটাকে A2 মানে অ্যাম্পলিফায়ার 2 এর মাধ্যমে বিবর্ধিত করা হবে, করে সেটাকে আবার গেটের মাধ্যমে আমরা ট্রিগারিং করাবো। এখানে যে গেটটাকে ট্রিগারিং করা হবে, অসিলেটর থেকে যে সিগন্যালটা আসবে এসে গেটটাকে ট্রিগারিং করবে। যখনই গেট থেকে একটা পালস যা ট্রিগারিং হবে তখন গেটটা খুলে যাবে। অপর দিক থেকে যে অ্যাম্পলিফায়ার 2 থেকে আসা সিগন্যালটা গেটের মধ্যে দিয়ে পাস হবে। পাস হলে কি হবে, এখানে একটা পালস আছে, এই পালস আকারে তুমি সিগন্যালটা নিতে পারবা, অথবা ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং করে এভারেজ করে আউটপুটে দেখতে পাবা। গেটটা একটা লজিক গেট। যখন এই অ্যাম্পলিফায়ার থেকে আসতেছে একটা সিগন্যাল পজিটিভ, অসিলোস্কোপ থেকে একটা সিগন্যাল, অসিলেটর থেকে একটা সিগন্যাল যাচ্ছে পজিটিভ, অর্থাৎ দুইটা হাই হলে তখন গেটটা খুলে যাবে। আমি আবার বলছি, চিত্রে একটি ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে রক্তনালীর পৃষ্ঠের সাথে লাগানো দুইটি ট্রান্সডিউসারকে বসানো হয়েছে এবং এই ট্রান্সডিউসারকে একটা অসিলেটর দ্বারা পরিচালনা করা হয়েছে। অসিলেটর হতে উৎপন্ন এক ধরনের ফ্রিকোয়েন্সিকে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে বর্ধিত করে ট্রান্সডিউসারে দেওয়া হয়। ট্রান্সডিউসার সেই সিগন্যালটাকে রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত করে রক্তনালীর গতির সাথে বাধাপ্রাপ্ত হয়ে এক ধরনের সিগন্যাল উৎপন্ন হয়, যে সিগন্যালটা খুব সামান্য হওয়ায় অ্যাম্পলিফায়ার 2 এর মাধ্যমে বিবর্ধিত করা হয়। করার পরে সেই সিগন্যালটাকে একটা গেটকে ট্রিগারিং করে। অপরদিকে অসিলেটর হতে আসা একটা সিগন্যালের মাধ্যমে গেটটি ওপেন হয়, ফলে ওই সিগন্যালটা বিবর্ধিত হয়ে পালস আকারে পাওয়া যায়, অথবা ফিল্টারিং করে অ্যাভারেজ করেও আউটপুটে দেখা যায়। কথা ক্লিয়ার? জি স্যার। আর একটা প্রশ্ন আসি, এটা হচ্ছে এই অধ্যায়েরই ব্লাড ফ্লো মিটার। ব্লাড ফ্লো পরীক্ষায় কিন্তু ব্লাড ফ্লো আর ব্লাড প্রেশার দুইটা কিন্তু একত্রিত হয়ে যায়। তোমরা একটু খেয়াল রাখবা যে ব্লাড ফ্লো হচ্ছে রক্ত প্রবাহ। পরীক্ষায় অনেক সময় বাংলা দিয়ে আসে, বাংলা দিয়ে আসলে কিন্তু একটু ভেবাচাকা খেয়ে যাওয়া যে রক্ত ব্লাড ফ্লো হবে না ব্লাড প্রেশার হবে। ব্লাড ফ্লো হচ্ছে রক্ত প্রবাহ আর ব্লাড প্রেশার হচ্ছে রক্তচাপ, দুইটা কিন্তু আলাদা জিনিস। তো ব্লাড ফ্লো মিটার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে এখানে একটা দেখানো হয়েছে আলট্রাসনিক ব্লাড ফ্লো মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, যে চিত্রসহ আলট্রাসনিক ব্লাড ফ্লো মিটারের ব্লক ডায়াগ্রাম সহ অপারেশন বর্ণনা করো। আলট্রাসনিক ব্লাড ফ্লো মিটারের এখানে আমরা এই যে একটা মানে কি বলে এটাকে নালী দেখা যাচ্ছে, এটা হচ্ছে রক্তনালী। এটা হচ্ছে আমাদের মানুষের শরীরের রক্তনালী। রক্তনালীর বা হাতের দুই পৃষ্ঠে দুইটা ট্রান্সডিউসার বসানো আছে। প্রথম পৃষ্ঠে একটা ট্রান্সডিউসার 1, অপর পৃষ্ঠে একটা ট্রান্সডিউসার 2, দুইটা ট্রান্সডিউসার বসানো আছে। একই সিস্টেম, আমরা যেটা আগে বললাম এটা একই সিস্টেম। একটু ডিফারেন্সটা কোথায় দেখো, এখানে প্রথমে অসিলেটর হতে একটা ফ্রিকোয়েন্সিকে অ্যাম্পলিফায়ার 1 এর মাধ্যমে বিবর্ধিত করে ট্রান্সডিউসার 1 এ দেওয়া হয়। তাহলে ট্রান্সডিউসার 1 এ যখন দেওয়া হবে, ট্রান্সডিউসার 1 কি করবে, ট্রান্সডিউসার 1 ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে কি করবে, ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে ম্যাগনেটিক সিগন্যালে রূপান্তর করে শরীরের মধ্যে প্রবাহিত করবে। এখন ট্রান্সডিউসার যখন যে সিগন্যালটা প্রবাহিত করলো শরীরের মধ্যে, তখন সে কি হবে, একটা সিগন্যাল সোজাসুজি যাবে। দেখো এই যে চিত্র দেখা যাচ্ছে তীর চিহ্ন, একটা সিগন্যাল সোজাসুজি যাবে ট্রান্সডিউসার 2-তে, আর একটা সিগন্যাল কি হবে, রক্তের সাথে তো বাধা পাবে। রক্ত যাচ্ছে, একটার সাথে সোজাসুজি গেল, একটার সাথে বাধা পাইলো। বাধা যেটা পাবে সেটা আবার রিফ্লেক্ট হয়ে বিপরীত দিকে ফিরে আসবে, আবারও ফিরে আসবে, কারণ বাধা পেয়ে তো সে আর এক জায়গা থেকে ফিরে আবার ওই পথেই আসবে। তাহলে একটা সিগন্যাল গেল সোজাসুজি, আর একটা হচ্ছে বিপরীত দিক থেকে ফিরে আসলো। এই যে দুইটা সিগন্যাল, এই দুইটা সিগন্যালের মধ্যে একটা পার্থক্যমূলক সিগন্যাল সে উৎপন্ন করবে। উৎপন্ন করার পরে এই সিগন্যালটাকে ট্রান্সডিউসার 2-তে দেওয়া হবে। ট্রান্সডিউসার 2 আবার সেই সিগন্যালটাকে ইলেকট্রিক সিগন্যাল রূপান্তর করবে। ট্রান্সডিউসার 1 হচ্ছে এখানে ট্রান্সমিটার,
আর ট্রান্সডিউসার 2 হচ্ছে এখানে রিসিভার। ইলেকট্রিক সিগন্যাল রূপান্তর করার পরে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে বিবর্ধিত করে ডিটেক্টর দেওয়া হবে। ডিটেক্টরের মাধ্যমে ওই সিগন্যালটাকে শনাক্ত করবে। শনাক্ত করার পরে তুমি চাইলে সেটাকে ফ্রিকোয়েন্সি মিটারের মাধ্যমে আউটপুটে দেখতে পাবা, অথবা স্পিকারের মাধ্যমে শুনেও তুমি বুঝতে পারবা কি পরিমাণ রক্ত ফ্লো হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ডিটেক্টরের কাজটা কি? ডিটেক্টরের কাজ হচ্ছে তোমার সিগন্যালটাকে শনাক্ত করা, যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল না মেকানিক্যাল সিগন্যাল শনাক্ত করবে। ডিটেক্টর যখন শনাক্ত করবে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, তখন সে সেটা পাস করে দিবে। এটা গেটের মতো, লজিক গেটের মতো, যার একটা অংশ ফ্রিকোয়েন্সি মিটারের মাধ্যমে আউটপুটে দেখতে পাবা। আচ্ছা, আমি আরেকবার বলছি, চিত্রে একটি আলট্রাসনিক ব্লাড ফ্লো মিটারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে রক্তনালীর দুই পৃষ্ঠে দুটি ট্রান্সডিউসার বসানো হয়েছে, ট্রান্সডিউসার 1 এবং ট্রান্সডিউসার 2। ট্রান্সডিউসার 1টি হচ্ছে ট্রান্সমিটার হিসেবে কাজ করে, ট্রান্সডিউসার 2টা হচ্ছে রিসিভার হিসেবে কাজ করে। প্রাথমিক অবস্থায় অসিলেটরের মাধ্যমে এক ধরনের আলট্রাসাউন্ড ওয়েভ উৎপন্ন করা হয়। আলট্রাসাউন্ড ওয়েভটা বা ফ্রিকোয়েন্সিটাকে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে বিবর্ধিত করে ট্রান্সডিউসার 1কে প্রদান করা হয়। ট্রান্সডিউসার 1 এই সিগন্যালটাকে ম্যাগনেটিক সিগন্যালে রূপান্তর করে রক্তনালীর মধ্যে প্রবাহিত করে। রক্তনালীর মধ্যে একটা সিগন্যাল সরাসরি প্রবাহিত হয়, অপর একটা সিগন্যাল রক্তের সাথে বাধাপ্রাপ্ত হয়ে রিফ্লেক্ট হয়ে ফিরে আসে। এই উভয় সিগন্যালের মধ্যে একটা পার্থক্যমূলক সিগন্যাল উৎপন্ন করে ট্রান্সডিউসার 2তে দেওয়া হয়। ট্রান্সডিউসার 2 ওই সিগন্যালটাকে রিসিভ করে আবার আগের মতো ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর করে অ্যাম্পলিফায়ার 2তে দেওয়া হবে। অ্যাম্পলিফায়ার 2 ওই সিগন্যালটাকে বিবর্ধিত করে ডিটেক্টরের মাধ্যমে শনাক্ত করা হবে, যে সিগন্যালটাকে দুই ভাগে পাঠানো যাবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটারের মাধ্যমে আউটপুট দেখা যাবে, আর একটা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে স্পিকারে শোনা যাবে। তোমাদের অধ্যায় তো শেষ নাকি? শেষ না, আর একটা আছে, দেখা যায়। এই অধ্যায় থেকে আমরা 3টা প্রশ্ন পড়লাম, আর একটা প্রশ্ন পড়তে হবে। এটা হচ্ছে ফাইবার অপটিক অক্সিমিটার। 4টা প্রশ্ন আছে, 4টার মধ্যে একটা 100% পাবাই, কনফার্ম একটা পাবা। আচ্ছা, এখন দেখো, এখানে একটি ফাইবার অপটিক অক্সিমিটারের চিত্র দেখিয়েছি। এখানে ফাইবার অপটিক অক্সিমিটারের একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ফাইবার অপটিক অক্সিমিটারের কাজটা কি? কোথায় এটা রে? প্রশ্নটা কোথায়? আমার বইয়ে কি আছে না নাই? আচ্ছা দেখো, না নাই, শীটটা বোধহয় এই শীটের বোধহয় নাই এটা। আচ্ছা, এখানে দেখো যে ফাইবার অপটিক অক্সিমিটারের কাজটা হচ্ছে যে রক্তনালীর মধ্যে যে রক্তকণিকাগুলো থাকে, রক্তনালীর মধ্যে যে বা রক্তের মধ্যে যে রক্তকণিকাগুলো থাকে, এই রক্তকণিকাগুলোর পরিমাপ করাই হচ্ছে তোমার এই অক্সিমিটারের কাজ। অর্থাৎ রক্তের যে কণিকাগুলো থাকে, কণিকাগুলো পরিমাপ করাই হচ্ছে অক্সিমিটারের কাজ। আচ্ছা, কথা শোনা যায়? আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেটা বলছি যে হলো, এখানে একটা চিত্রে ফাইবার অপটিক অক্সিমিটারের চিত্র দেখানো হয়েছে। আমি একটু ভুল বলছি, যে এটা হলো রক্তকণিকা না, এটাকে বলা হয় রক্তের অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ করা হয়। অক্সিমিটারের মাধ্যমে আমাদের যে রক্তের মধ্যে যে অক্সিজেন থাকে, অক্সিজেনের স্যাচুরেশন, অক্সিজেনের পরিমাণ পরিমাপ করা হচ্ছে ফাইবার অপটিক অক্সিমিটারের কাজ। প্রশ্ন থাকতে পারে অক্সিমিটারের কাজ কি? অক্সিমিটারের কাজ হচ্ছে মানুষের দেহে রক্তের অক্সিজেনের স্যাচুরেশন পরিমাপ করাই হচ্ছে অক্সিমিটারের কাজ। এখানে দেখো, এখানে একটা ল্যাম্প বা ফিলামেন্ট দেখা যাচ্ছে। তোমরা এর আগের সেমিস্টার টেলিভিশন পড়ে আসছো। টেলিভিশনের স্ক্রিনে যে ছবি দেখা যায়, এটা তো পুরোটা একটা গান সেকশনের কাজ, ঠিক না? যদি তোমরা টিভির পিকচার টিপ পড়ে থাকো,
তাহলে তোমরা বুঝতে পারবা যে এই টিভিতে যে আমরা ছবি দেখি পুরোটা একটা গান সেকশনের কাজের মতো। যে গান সেকশন যেমন যে একটা হিটারের মাধ্যমে ইলেকট্রন বিম উৎপন্ন করে বা ওই ইলেকট্রন বিমগুলোকে বিভিন্নভাবে ফোকাসিং করে একটা নির্দিষ্ট জায়গায় যে আঘাত করা হয়, তখন সেখান থেকে ছবি দেখা যায়। ঠিক একই জিনিস যে এই ফিলামেন্ট বা এক ধরনের এখানে ফিলামেন্ট থাকে একটা ল্যাম্পের মতো, যখন এই ফিলামেন্টটা হিট হয়, যেমন বাল্বের মধ্যে যে একটা ফিলামেন্ট দেখা যায় ওই রকম ফিলামেন্ট থাকে, যখন এই ফিলামেন্টটা হিট হয় তখন এখান থেকে ইলেকট্রন উৎপন্ন হয়। এই যে ইলেকট্রন যখন উৎপন্ন হবে, হ্যাঁ, স্যাচুরেশনটা বুঝলাম না। রক্তের স্যাচুরেশন, রক্তের অক্সিজেনের পরিমাণ, কি পরিমাণ অক্সিজেন ফ্লো হচ্ছে, হ্যাঁ, এটার পরিমাপটা বোঝাচ্ছে। আচ্ছা, তো এই রক্তের যে এখানে যে ইলেকট্রন বিমটা উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন ইলেকট্রন বিমটা সামনে একটা লেন্স দেখা যাচ্ছে, লেন্সের উপর এসে আঘাত করে। তখন কি হবে, আঘাত করলে লেন্স দ্বারা ওই ইলেকট্রন বিমগুলোকে একত্রিত করবে। একত্রিত করার পরে সেগুলোকে আবার একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করবে। লেন্সের কাজ হচ্ছে এক পৃষ্ঠে আলো আসে পড়বে, একত্র করে সেটাকে আবার গতি দ্রুত করে আবার ফোকাস করবে। এখানে কয়েকটা অপটিক্যাল ওয়েটস দেখা যাচ্ছে। অপটিক্যাল ওয়েটস মানে হচ্ছে আলোক খুঁটি। অপটিক্যাল ওয়েটস মানে হচ্ছে আলোক খুঁটি। এই লেন্স থেকে আগত সিগন্যালটাকে, ইলেকট্রন বিমগুলোকে কয়েকটা ধাপে আরও এর গতিকে বৃদ্ধি করানো হয়। গতিটাকে বৃদ্ধি করে একটা মাইক্রোস্কোপ অবজেক্টিভ নামের একটা লেন্স আছে, এই মাইক্রোস্কোপ অবজেক্টিভের ওপর এসে ইলেকট্রন বিমটা পড়ে। যখনই এই মাইক্রোস্কোপ অবজেক্টিভের ওপর ইলেকট্রন বিমটা এসে পড়বে, এই ইলেকট্রনটাকে তখন এই অবজেক্টিভ লেন্স কি করবে, ঠিক ক্যাথেটারের অগ্রভাগে এসে এই ইলেকট্রন বিমটা এসে পড়বে। যখনই ক্যাথেটারের অগ্রভাগ আগে এসে ইলেকট্রন বিমটা পড়বে, তখন কি হবে, ওই রক্তে যে প্রবাহিত হচ্ছে রক্তের সাথে ওই ইলেকট্রন বিমটা বাধাপ্রাপ্ত হবে। এই যে এটা হচ্ছে ব্লাড ভেসেল, মানে এখানে রক্তনালী, এর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে। তো এই ক্যাথেটারের মধ্য থেকে সিগন্যালটা রক্তের মধ্যে যেয়ে রক্ত কণিকা দ্বারা বাধাপ্রাপ্ত হবে। যখনই বাধাপ্রাপ্ত হবে তখন একটা সিগন্যাল ওখান থেকে ঘুরিয়ে ফিরে আসবে, রিফ্লেকটিভ হয়ে ফটোসেলের উপর পড়বে। ফটোসেলের কাজ কি? ফটোসেলের কাজ হচ্ছে আলো পড়লে কাজ করবে, আলো না পড়লে কাজ করবে না। যখনই ইলেকট্রন বিমটা ঘুরে এসে ফটোসেলের উপর পড়বে, তখন ওই ফটোসেল থেকে কারেন্ট উৎপন্ন হবে। যেই কারেন্টটা আমরা বাহিরের মিটারের মাধ্যমে পরিমাপ করে দেখতে পারি কি পরিমাণ অক্সিজেন স্যাচুরেশন প্রবাহিত হচ্ছে। আমি আবার বলছি, চিত্রে একটি ফাইবার অপটিক অক্সিমিটারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। ফাইবার অপটিক অক্সিমিটারের সাহায্যে মানুষের শরীরের রক্তের অক্সিজেনের স্যাচুরেশন পরিমাপ করা হয়। এই জন্য প্রাথমিক অবস্থায় একটি ফিলামেন্ট বা ল্যাম্পকে উত্তপ্ত করে ইলেকট্রন বিম উৎপন্ন করা হয়। উৎপন্ন ইলেকট্রন বিমগুলোকে একটি লেন্সের মাধ্যমে ফোকাসিং করে অপটিক্যাল ওয়েটস বা খুঁটির উপর ফেলানো হয়। পরবর্তীতে আরও কয়েকটি ধাপে ইলেকট্রন বিমগুলোকে একত্রিত করে গতি বা ফোকাসিং বৃদ্ধি করে মাইক্রোস্কোপ অবজেক্টিভ লেন্সের ওপর ফেলা হয়। মাইক্রোস্কোপ অবজেক্টিভ লেন্সের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় ওই ইলেকট্রন বিমটা ফোকাসিং করতে পারবে। তখন সে কি করে, এখানে একটা ক্যাথেটার আছে, ক্যাথেটারের অগ্রভাগে সামনে সে কি করবে, মাইক্রোস্কোপের ওই ইলেকট্রন বিমটা ওই ক্যাথেটারের অগ্রভাগে এসে প্রেরণ করবে। ক্যাথেটার মানে তো বোঝো, ক্যাথেটার মানে যে হাতের মধ্যে যে আমরা ক্যাথেটার যে প্রয়োগ করি সুই দিয়েই, সেই রকম। তো যখনই ক্যাথেটারের অগ্রভাগে এসে পড়বে তখন ওই ইলেকট্রন বিমটা কি করবে, রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হবে। প্রবাহিত হলে রক্তের সাথে বাধা পেয়ে একটা আলো বা একটা ইলেকট্রন বিম ফেরত আসবে। যেটা রিফ্লেক্ট হয়ে ফিরে আসলো সেটা ফটোসেলের উপর এসে পড়বে। ফটোসেল সেই সিগন্যালটা কি করবে, সেই সিগন্যালটা থেকে কারেন্ট উৎপন্ন করবে। কারণ ফটোসেলের কাজ হচ্ছে আলো পড়লে কারেন্টের তারতম্য সৃষ্টি হয়। তো আলো যখন পড়বে, কারেন্ট আসছিল, ফোন আসছিল একটা, যখন আলো এসে পড়বে তখন সেখান থেকে ইলেকট্রন বিম কারেন্ট উৎপন্ন হবে। ওই কারেন্টটাকে মিটারের মাধ্যমে পরিমাপ করে বাইরে দেখা যাবে কি পরিমাণ স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন প্রবাহিত হচ্ছে। এই হলো আমাদের তৃতীয় অধ্যায় শেষ। তৃতীয় অধ্যায় আর কোনো প্রশ্ন নাই, এগুলো ছোট ছোট প্রশ্ন আছে, এগুলো পড়ে নিও।
এই যে দেখো এখানে একটা প্রশ্ন দেখা, ছোট্ট একটা প্রশ্ন আমার শীটের মধ্যে দেওয়া আছে, কার্ডিওটেকোমিটারের কাজ কি? হৃদস্পন্দনের হার পরিমাপ করা হচ্ছে কার্ডিওটেকোমিটারের কাজ। হৃদস্পন্দনের হার কাজ হচ্ছে কার্ডিওটেকোমিটারের কাজ। এগুলো পরীক্ষা আসে অনেক সময়। তারপরে আসে হচ্ছে ফোনোকার্ডিওমিটারের কাজ কি? ফোনোকার্ডিওমিটার কেউ জানো? ছোট ছোট প্রশ্ন, এগুলো পরীক্ষা আসে অনেক সময়, পড়ে নিয়ে একটু। ফোনোকার্ডিওমিটার, আচ্ছা এই যে এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে না, ফাংশন দেখা যাচ্ছে না, এমএপি। এমএপি ফাংশন। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে যে মেইন আর্টেরিয়াল প্রেশার, এমএপি এর ফাংশনটা লিখো। এই ফাংশনটা কিন্তু এই যে পি ইজ ইকুয়াল টু পিডি প্লাস পি এ মাইনাস পিডি ডিভাইডেড 3, এটা জাস্ট সূত্রটা পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই কারো? আমার তৃতীয় অধ্যায় শেষ। আগামী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন না অতি সংক্ষিপ্ত এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন হচ্ছে টোটাল হলো 4টা, সিস্টোলিক, ডায়াস্টোলিক, তারপরে হলো তোমার ইলেকট্রোম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটার, আলট্রাসাউন্ড ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটার, আর একটা হচ্ছে ফাইবার অপটিক অক্সিমিটার। 4টা বললেই শেষ। বুঝতে পারছো?